আমি মনে করছি এটা সিনেমা তো 3 ঘন্টার সিনেমা, তাই না? তো মনে হয় এটা শুটিংয়ে 10-12 দিন লাগবে। আমাকে ডাকলো, ডেকে বললো যে ছেলে একদিকে আসেন, বসালো, বসে বললো যে সিনেমা। আমি কিন্তু ওনার নাম জানতাম, কিন্তু উনি যে এহতেশাম সাহেব সেটা জানতাম না। প্রডিউসার ফাইন্যান্সিয়ালি মানে রেডি না, বিদায় হলো না। এরপরে আর মোটামুটি মনে করলাম যে এটা মনে হয় একটু হবে না। আমেরিকা থেকে আসার পর ঢাকা ক্লাবে শ্রদ্ধেয় এহতেশাম সাহেবের সঙ্গে আপনার দেখা। ও, আপনি জানেন তাহলে। তারপরে গল্পটা কি? হ্যাঁ, ওইটা ছিল 1987। আচ্ছা, সরি 86 বা 87। হ্যাঁ, আচ্ছা, 87। হ্যাঁ, তখন উনি দেখলো, তখন বয়স কম ছিল, খুব একদম তাগড়া যুবক, আমেরিকা ফেরত। হ্যাঁ, আমেরিকা ফেরত, এবং দেখতে আরো ভালো ছিল, দেখতে সব কিছু খুবই ফ্যাশনেবল। হ্যাঁ, ফ্যাশনেবল ছিলাম বরাবরই। তারপরে উনি আমাকে দেখে, আমরা একটা কালচারাল অনুষ্ঠান হচ্ছিল, তো গান টান হচ্ছে, এটি হচ্ছে, তো আমাকে ডাকলো, ডেকে বললো যে ছেলে একদিকে আসেন, বসালো, বসে বললো যে সিনেমা। আমি কিন্তু ওনার নাম জানতাম, কিন্তু উনি যে এহতেশাম সাহেব সেটা জানতাম না। তো বলতেছিল, তারপর আমি বললাম আপনি কে? এহতেশাম। তো শুনি তো আমি খুব আগ্রহী হয়ে এলাম। তারপরে উনি অনেক খাওয়া দাওয়া করেন, সব কিছু, হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। তার পছন্দ হলে কাউকে উনি কিন্তু মনে প্রাণে চাইতেন। তারপরে তখন তো মোবাইল ফোনও ছিল না, কিছু ছিল না, তো যোগাযোগে একটু সমস্যা হয়েছিল। তো আমি তো তখন আমেরিকা থেকে আসছি, আমার নিজস্ব ফোন নাই। তারপরে ছিলাম আত্মীয়ের বাসাতে, ঢাকায় আমার বাসাও ছিল না তখন। তো টেলিফোনে যোগাযোগ করে 2-3 দিন পরে গেলাম ওনার অফিসে, এটা মনে হয় বিজয়নগরের দিকে ছিল। তারপরে উনি বলল যে তোমাকে থাকতে হবে 3 মাস। 3 মাস, তখন আমি পাইলট, চাকরি করি। ও, আপনি কি পাইলট ছিলেন? পাইলট ছিলাম। এই ইনফরমেশন মিসিং, এটা আমি জানতাম না। বাবা, তখন আমি চাকরি করি, ওটাও একটা গ্ল্যামার জগৎ, অফ কোর্স। তো এত লম্বা ছুটি তো নেওয়া সম্ভব হবে না। তারপরে আমি বললাম যে আমি মনে করছি এটা সিনেমা তো 3 ঘন্টার সিনেমা, তাই না? তো মনে হয় এটা শুটিংয়ে 10-12 দিন লাগবে। তো আমার একটা ধারণা ছিল, আগে জানতাম না এত লেন্দি প্রসেস। উনি বললো তাহলে তো আমাকে জোগাড় করতে হবে, প্রডিউসার জোগাড় করতে হবে। অনেক ফটো টটো উঠালো, আমার অনেক করলো। তারপরে বললো চারে জানাবো। গেলাম, 2 সপ্তাহ পরে চলে গেছি। তারপরে মাঝে মধ্যে টেলিফোন করতাম, ওনাকে যোগাযোগ হতো। তারপরে একবার আসলাম, আসার পরে 6 মাস পরে প্রডিউসার ফাইন্যান্সিয়ালি মানে রেডি না, বিদায় হলো না। এরপরে আর মোটামুটি মনে করলাম যে এটা মনে হয় একটু হবে না। তারপরে মাসুদ করিম, আপনি শুনে থাকবেন, নাম করা গীতিকা, উনি আমাকে নক করলেন। হ্যাঁ, কিন্তু প্রিয় তুমিতে কিভাবে যুক্ত হলেন? প্রিয় তুমির কোথায় বলছি, মাসুদ করিম নক করলেন। মাসুদ করিম সাহেবের প্রজেক্ট ছিল, ওনারই ছিল এটা। এই যে 1993-তে শুটিং হলো, 1994-তে মুক্তি পেল প্রিয় তুমি, তারপরে কিন্তু আবার একটা গ্যাপ। এই গ্যাপটাই কোনো সিনেমা করেছেন না একদম সরাসরি? প্রতি বছর হয়েছে সিনেমা।